গুড মর্নিং কাশ্মীর। এখন আছি হোটেলের সামনে যে একটা খোলা জায়গা আছে এই জায়গাটায়। এখানে বেশ কিছু গোলাপ ফুল রয়েছে যা আপনাদের আমি দেখাচ্ছি। গোলাপগুলো অনেক সুন্দর। আর এখন হচ্ছে সকাল প্রায় 7:30। আজ কাশ্মীরে আমাদের দ্বিতীয় দিন। সকালের ব্রেকফাস্ট সেরেই আমরা ছুটে চললাম দুধপাত্রির উদ্দেশ্যে। শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব হচ্ছে প্রায় 43 কিলোমিটার। শহরের ব্যস্ত রোড ছেড়ে আমরা চলে এলাম গ্রামীণ জনপদে। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে দুধপাত্রি। আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই। একটু হাই বলে দেন জাহাঙ্গীর ভাই। হ্যালো। পিছে আছে হচ্ছে এই যে আমাদের টিচার। চারপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুধপাত্রির মেইন ফটকে চলে এলাম। এখান থেকে মূলত দুধপাত্রির গেট শুরু। যত সামনে যাচ্ছি প্রকৃতি যেন আমাদেরকে তত বেশি আকর্ষণ করছে। नाम क्या है घोड़े का? टाइगर। घोड़े का नाम टाइगर है। टाइगर कैसे हो सकता है? टाइगर श्रॉफ है। क्या नाम है? टाइगर। कौन सा नाम है? जिंदा है। आपका नाम? फैसल। टाइगर जिंदा है। टाइगर श्रॉफ है। दूसरों का नाम क्या है? इसका नाम क्या है? क्या? मादा। दो है तारे से फिक्र दो ही सकता आसाम वाला था। ए घोड़ा फैसल। मुझे दे दो। कहाँ जा रहे हो? नीचे से आप कहाँ जा रहे हो? দুধপাত্রি। প্রকৃতি যেন সবটুকু মিলে দিয়েছে কাশ্মীরের মধ্যে। দুধপাত্রে যাওয়ার পথে একটি সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাবেন, যেখানে পুরো সবুজে ঘেরা একটি মাঠ রয়েছে। মানে কি বলবো আপনাদেরকে, বলে বুঝাতে পারবো না এই জায়গাটা যে কতটা সুন্দর। এখানে এসে যদি আপনি বলেন যে এটা কাশ্মীর বা অন্য কোনো দেশ যদি আপনি বলেন, তারা বিশ্বাস করতে বাধ্য। পুরো সবুজের মাঠ, ওই পাশে হচ্ছে অনেকগুলো গাছ। গাছটার নাম তো ভুলে গেলাম, কি যেন বলেছিল আমাকে। পিছনে বড় বড় পাহাড়, আর ওয়েদারটা অনেক জোস। একদম বেশি ঠান্ডাও না, আবার একদম খুব বেশি গরম না। এখন হচ্ছে এখানে লোকাল টাইম অনুযায়ী বাজে হচ্ছে 10টা। খুব ভালো লাগতেছে এখানে। ওই যে ওই পাশে আছে অনেকগুলো ঘোড়া আছে পিছনে। মানে আমাদের যারা সাথে আসছে তারা বলতেছে যে কাশ্মীর আসলে যে জান্নাত, এখানে না আসলে বুঝতে পারতেন না। মানে খুবই সুন্দর, আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা আসবেন, যারা দুধপাত্রী হবেন, তখন তারা এই জায়গাটা অবশ্যই আসবেন। ভিউ পয়েন্টে কিছু সময় বিরতি দিয়ে আবারও আমাদের যাত্রা শুরু দুধপাত্রির উদ্দেশ্যে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভিউ পয়েন্টটা কতটা সুন্দর।
অনেক 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 ভেড়া এই ওরা খাচ্ছে। প্লেসটাও কিন্তু অনেক দারুণ, অপোজিট সাইডটা আরো সুন্দর। এই যে এখানে যারা আসবেন একটা প্লেস থেকে আরেকটা প্লেস আরো বেশি সুন্দর। এই যে জায়গা আমরা দুধপাত্রের কার স্টপে চলে এসেছি। কার স্টপে চলে আসার পরেই দেখবেন আপনাদেরকে অনেকগুলো ঘোড়ার বয় আছে, তারা আপনাদেরকে ঘিরে ধরবে ঘোড়া নেওয়ার জন্য। ঘোড়া না নেওয়া পর্যন্ত আপনাদেরকে ছাড়বে না। আপনারা যতটা সম্ভব এখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। বাইকও আরও খুব কমে পেয়ে যাবেন, 600-700 টাকার মধ্যে বাইক পেয়ে যাবেন পার পার্সনে। আর ঘোড়াও আপনারা সেমভাবে। আমরা যে রিভারটা আছে, আমরা রিভারটা একটু দেখব। হচ্ছে সেই রিভার যেখানে পানিটা অনেক বেশি সাদা হওয়ার ওয়াও
অতঃপর চলে আসছি এখানে পাশে অনেক বড় একটা পাহাড়, এই যে পাহাড় চলে আসছি। এটা হচ্ছে মূলত একটা পাহাড়ি নদী। ও পানির সাউন্ড আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ হলে এখানে আরো ইজি হবে আসা যাওয়া। এখানে অনেক ধরনের ড্রেস পাওয়া যায়, পাহাড়ি ড্রেস পাওয়া যায় এখানে। আগে কি ড্রেসগুলো দেখবো নাকি? कितने का है? 50। क्या क्या मिल जाता है? सब कुछ एक दे दो। तीखा मत चलो। कौन सा 50 दिन में दीजिए। पानी का कुछ कौन नाम है? ভালো জায়গা। Welcome to this park. Shalimar River, এটা হচ্ছে শালিমার রিভারটা আসলে অনেক সুন্দর। পাহাড় হচ্ছে এই যে আমার পিছনে, একদম পিছনে হচ্ছে পাহাড়, আর ঠিক সামনে হচ্ছে আমি, আর আমার সামনে হচ্ছে এখানে আছে একটু গাড়িগুলো। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই স্যান্ডেল পরে আসতে পারেন।
আজকে সারাদিনের সাথে ছিল এই যে হামসফর ঘোড়া, আর এই যে একটু তাকাও, এর নাম হচ্ছে রেস। দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এখন সময় ফেরার পালা। আপনারা যাওয়া এবং আসার পথে বেশ কিছু চায়ের দোকান দেখতে পাবেন, যেখানে কাশ্মীরের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানকার ঐতিহ্যবাহী কাওয়া পাওয়া যায়, সাথে হচ্ছে হাতে বানানো রুটি বা পরোটা যেটাই বলেন না কেন, সেটা আপনারা চাইলে এখানে খুব কম দামে খেতে পারবেন। মূলত সবগুলো দোকানে একই ধরনের প্রাইস। আমাদের স্পেশালিস্ট আপা ये खाएगी ना, ये हाँ ये खाएंगे, हाँ खा लेगा। मिला कर खा लेते सर। क्यों नहीं खाएगी? रोटी नहीं खाया, देखो दूध पतली नहीं आया। चाय कप वास्ते ये स्टेशन से बहुत कुछ नौकरा। 72 जम्मू आई है। ओ मैडम ये আমি কাশ্মীরি খাবারের স্বাদ নিতে থাকি, আর ততক্ষণে আপনারা আশপাশের সিনারিগুলো একটু দেখে নিন। আর এর সাথেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কাশ্মীরের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।